দিনটা ছিল ঈদের দিন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির পূজাটা দিয়ে ফেললাম। এই সময়টা এত মেঘলা মেঘলা ঠান্ডা বাতাস দিচ্ছিল ভোরবেলা দিকে। ভোরবেলা বলতে ভুল হবে, 8টা সাড়ে 8টা বাজে তখন। আর এই যে আমি ফল মিষ্টি দিয়ে পূজা দিয়েছিলাম, সব কিছু গুছিয়ে যেই পূজায় বসবো তখনই কারেন্টটা চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরেও দেখেন কত সুন্দর লাগছে আমাদের বৃন্দাবনটা, আমাদের বাড়ির বৃন্দাবনটা। আমি সব সময় পরিপাটি করেই পূজা দিতে পছন্দ করি। আমি এইভাবেই পূজা দিই। এক একজনের কাছে এক এক ধরনের নিয়ম থাকে। আমার কাছে আমার মতো করেই আমি পূজা দিই। ভগবানকে ভক্তি ভরে ডাকলে সব পূজায় ভগবান নেয়। কোনো মন্ত্র কোনো কিছুই লাগে না ভগবানের কাছে, শুধু ভক্তি বিশ্বাস আর মন পরিষ্কার থাকলেই ভগবানকে ডাকলেই ভগবানকে পাওয়া যায়। আমি বিশ্বাস করি ভগবানকে ডাকতে কোনো মন্ত্র লাগে না, শুধু শুদ্ধ একটা মন থাকা লাগে। মন থেকে ডাকলে ভগবানকেও পাওয়া যায়। সব কিছু সাজিয়ে যখন চোখটা বন্ধ করে ভগবানের নাম নিই, নাকে ধূপের গন্ধ আসে, এতটা পবিত্র লাগে নিজেকে, খুব ভালো লাগে। চোখ থেকে এমনি জল চলে আসে তখন। মনের কষ্টগুলো বলা লাগে না, যেমন মা বাবাকে মনের কষ্টগুলো বলা লাগে না, চোখ দেখলেই বুঝে যায়, ঠিক তেমনি ভগবান তো তার উপরে। ভগবানকে মন থেকে ডাকলেই ভগবান সাড়া দেয়, সকল বিপদ থেকে রক্ষা করে। এই সময়টা তেমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না, অল্প যেটুকু ভিডিও শেয়ার করা সেইটুকুই করেছি। আশা করি ভালো লাগবে।